আজ হলো রমজান ঈদ। নীল আর নায়রার স্কুল আজকে ছুটি। নীল, আজকে আমাদের স্কুলে ছুটি কেন? নায়রা, আজকে হলো রমজান ঈদ। আজকের উৎসবটা মুসলিমরা উদযাপন করে। এটা ভারতবর্ষের অন্যতম বড় উৎসব। নীল, তুমি এই ব্যাপারে আরো কিছু বলবে? নায়রা, আমি যতটা জানি সব বললাম। চলো বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি। আজকে বাবারও ছুটি কিন্তু। ঠিক আছে নীল। বাবা, আমরা তোমার কাছে আসছিলাম। কি হয়েছে তোমাদের? বাবা, আজকে আমাদের সবার রমজান ঈদের ছুটি। নীল বলল যে এটা একটা গুরুত্বপূর্ণ উৎসব যেটা মুসলিমরা পালন করে। তুমি কি এর ব্যাপারে আরো কিছু বলতে পারবে? নিশ্চয়ই বাচ্চারা, নীল যেটা বলেছে, রমজান ঈদ একটা বিশেষ উৎসব। এটা রমজান মাসের শেষ দিন পালন করা হয়ে থাকে। এই মাসকে রামাদানও বলা হয়ে থাকে। বিশেষ করে আরবে পালন করা হয়। রমজান মাসে সারাদিন মানুষরা উপোস করে থাকে। শুধুমাত্র ভোরবেলা আর রাতে খেতে পারে তারা। এর মানে কি বাবা যে সবাই সারা দিনের জন্য ফাস্ট করে? এমনকি আমিও সারাক্ষণ দৌড়াতে থাকি। আমি তো সারা দিন মাঠে দৌড়াতে থাকি আর সবাই বলে আমি খুব ফাস্ট। তুমি খুব মিষ্টি নায়রা। মানুষ উপোস করে থাকে মানে তারা সারা দিন কিছুই খেতে পারে না, না খেয়ে থাকতে হয়। তারা কিছু বাছাই করা খাবার খায়। রমজান চলাকালীন যারা উপোস করে তারা সব কিছু খেতে পারে না। তারা জল পর্যন্ত পান করতে পারে না। এই উপোসটাকে আমরা সবাই রোজা বলে জানি। তারা কিছু বাছাই করা খাদ্য আর পানীয় গ্রহণ করতে পারে সূর্য ওঠার আর ডোবার পরে। মাস শুরু হয় নতুন চাঁদ দেখে আর মাস শেষ হয় পরের মাসে চাঁদ দেখে। নতুন চাঁদ মানে যখন আকাশে কোনো রকম চাঁদ থাকে না। আর তাদের এই নতুন 15 দিনের সময়টা শুরু হয় আর মাস শুরু হয়ে যায় প্রায় 30 দিন বা 31 দিন পর মাস শুরু হওয়ার পর। আর তারপর তৃতীয় পর্বে 15 দিন শুরু হয়। প্রতিদিন সূর্য ডোবার পর তারা তাদের উপোস ভাঙে খেজুর খেয়ে। তারপর তারা অন্য খাবার খায়। খেজুর খুব স্বাস্থ্যকর আর এটা থেকে দ্রুত শক্তি পাওয়া যায়। ও, কিন্তু এরা এরকম কেন করে? এটা বিশ্বাস করা হয় যে পবিত্র কোরআন এই মাসেই লেখা হয়েছিল। কোরআনে বলা আছে একে অপরকে সাহায্য করার কথা। এটাও বলা আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করতে যারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছে। সমানভাবে এটাও বলা আছে সবাইকে ধন্যবাদ বলতে যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে। মানুষ যেন একে অপরকে মনে করিয়ে দেয় সব ভালো করার কথা আর একে অপরকে প্রতিজ্ঞা করে ভালো কাজ করার। ও, তাহলে আজকে তারা কি করবে? মুসলিমরা একে অপরের সাথে দেখা করে পরিবারের সবাইকে নিয়ে আর যা যা পছন্দ সব খায়। তারা নতুন পোশাক পরে আর সবাইকে মিষ্টি বিতরণ করে। আর বাচ্চারা বড়দের কাছ থেকে ঈদি পায়। ঈদি মানে উপহার, টাকা, যা কিনা বড়রা ছোটদের দেয় তাদের আশীর্বাদ হিসেবে। কিছু মানুষ দান ধ্যানও করে এই দিনে। দান করা মানে কি বাবা? নায়রা, দান করা মানে মানুষকে সাহায্য করা যাদের দরকার আছে। সেটা খাবার হতে পারে, পোশাক হতে পারে বা টাকা, তাদের স্কুল ফিস বা চিকিৎসার জন্য ইত্যাদি। বাবা, আমরা তো এই মাসে একদিনও উপোস করিনি, তাও আমরা দান করতে পারবো? হ্যাঁ নীল, তুমি কি করতে চাও? বাবা, আমাদের ওয়াচম্যান কাকুর কালকে রাতে খুব ঠান্ডা লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম তুমি সোয়েটার কেন পরোনি। উনি বললেন ওনার কাছে নেই। তো আমরা কি ওনাকে একটা সোয়েটার দিতে পারি? হ্যাঁ নীল, আমরা সেটা করতে পারি। আমি তোমাকে নিয়ে গর্বিত। নায়রা, তুমি যাবে আমাদের সাথে ওয়াচম্যান কাকুর জন্য সোয়েটার কিনতে? হ্যাঁ বাবা। তারপর নায়রা, নীল আর বাবা মার্কেটে গিয়ে সোয়েটার কিনে ওয়াচম্যানকে দিল। ওয়াচম্যান ওটা পেয়ে খুব খুশি হলো আর নীলের দিকে তাকিয়ে হাসল।